জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা সকলকে ওয়েলকাম করছি। আশা করি ঈশ্বর আপনাদের ভালো রেখেছেন এবং আগামী নতুন বছরও ভালো রাখবেন। আপনারা প্রত্যেকেই আগামী নতুন বছরে খুব 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 ভালো থাকবেন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। বন্ধুরা, আজকে কথা বলবো 2025 সালে আমাদের জনজীবন, দেশ, রাজ্য কেমন কাটবে সে বিষয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই একটা নতুন সময় বা বছর শুরু করার আগে মনে হয় কি জানি বছরটা কেমন কাটবে। অবশ্যই সব বছর সব সময়ই ভালো মন্দে মিশে থাকে, কোনো সময় কারোর জন্য ভালো তো কারোর জন্য খারাপ হয়ে যায়। জন্ম, মৃত্যু, দুঃখ, সুখ সব নিয়েই আমাদের পৃথিবী এবং আমাদের জীবন গঠিত হয়। তা সত্ত্বেও একটু সময়ের আভাস জানতে পারলে বিশেষ সতর্কতা অবলম্বন করা যায়। যারা জ্যোতিষী বিশ্বাস করেন তাদের ধারণাটা এমনই এবং এটাই বাস্তবে সত্যি। তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে 2025 সালের জেনারেল কিছু প্রেডিকশন বলবো। বন্ধুরা, জ্যোতিষ এবং নিউমোরোলজি দুই হিসাবে বছরটা একটা গুরুত্বপূর্ণ বছর। এই 2025 সালে রাহু, কেতু, বৃহস্পতি, শনি প্রায় সব গ্রহই রাশি পরিবর্তন করবেন, যেটা সহজে ঘটে না। আর নিউমোরোলজি হিসাবে 2025 মঙ্গলের বছর, অর্থাৎ 2025কে যোগ করলে সংখ্যাতত্ত্বে 9 সংখ্যা বেরোবে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বলা হয় সেনাপতি, আর সেনাপতি হলো বলবান, শক্তিমান, পরিশ্রমী, চতুর এবং ডিসিপ্লিন। তাই যারা লেজি বা ডিসিপ্লিন নয়, ভাবে পরে করব, যাচ্ছি, যাব, হচ্ছে, হবে, তাদের জন্য কিন্তু বন্ধুরা এই বছরটা একবারেই নয়। আমি আগেই সতর্ক করে দিলাম, এই বছর নিজেকে সবসময় যে কোনো কাজের জন্য রেডি পজিশানে রাখতে হবে, নিজেকে ফোর্স করতে হবে। প্রত্যেকেরই যোগা, মেডিটেশান এবং খাদ্য স্বাস্থ্যের প্রতি সচেতনতা মেনটেন করতে হবে। যারা এডুকেশান নিচ্ছেন বা স্টুডেন্ট, তাদের প্রচুর পরিশ্রম করতে হবে, তা না হলে সাকসেস হাতছাড়া হতে পারে। যারা প্রচুর লক্ষ্যে স্থির থেকে খাটবেন তাদের সফলতা মিলবেই মিলবে। বন্ধুরা, বলবো 2025 সাল সম্পর্কে আরও কিছু কথা। তার আগে বলি, যারা আমার কাছে অ্যাস্ট্রোলজি বিষয়ে এবং বাস্তু দৈবিক তন্ত্রের জন্য যোগাযোগ করতে চাইছেন, তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল কনসালটেশন ইজ নট ফ্রি, কথাটা প্লিজ মনে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, বলছিলাম 2025 সাল সম্পর্কে। এই বছরটা কিন্তু বন্ধুরা কোথা দিয়ে কত তাড়াতাড়ি কেটে যাবে কেউই বুঝতে পারবেন না। তাই ঢিলেমি নয়, টেনশান, অবহেলা নয়, এবছর সময়কে গুরুত্ব দিতে শিখুন, নইলে পস্তাবেন। বন্ধুরা, এই বছরে দেশে বিদেশে ছোটোখাটো যুদ্ধ বা দাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো দুর্ঘটনা, ঝড়, ভূমিকম্প এই সমস্ত হতে পারে। দেশ ও রাজ্যকে সতর্ক থাকতে হবে। লাল রং, ব্ল্যাক রং এই বছর প্রত্যেকেই একটু কম পরবেন। লাইট কালারের ড্রেস পরবেন। হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। ভাবনার সাথে সাথে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যাবে না একদমই। গ্রিন ভেজিটেবল খেতে হবে। সবার ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খাবেন। যে কোনো ড্রিঙ্ক বা নেশা জাতীয় বস্তু থেকে দূরে থাকবেন। এই বছরটাকে পরিচালনা করবে 9 সংখ্যা মঙ্গল, আর মঙ্গলকে পরিচালনা করবে হনুমানজি। তাই এই বছর প্রত্যেকেই হনুমান মন্দিরের মঙ্গলবারে পারলে পুজো দেবেন, হনুমান চালিসা রোজ পড়বেন, পারলে মঙ্গলবারে নিরামিষ খাবেন। যে কোনো বিপদ বুঝলে ঈশ্বরকে আন্তরিকভাবে ডাকবেন। আন্তরিক ডাক ঈশ্বর শোনেনই শোনেন এবং বিপদ থেকে মুক্তি করিয়ে দেন। বন্ধুরা, ঈশ্বর কিন্তু আছেন, আপনারা জানুন বা না জানুন, মানুন বা না মানুন, ঈশ্বর আছে এবং তিনি সব কথা শোনে, আমাদের বিপদ থেকেও রক্ষা করেন। এবছর বন্ধুরা রাস্তাঘাট পারাপারের সময় একটু দেখে চলবেন প্রত্যেকেই। তাছাড়া তাড়াহুড়ো রাস্তা পার হবেন না, বিপদ হতে পারে। কারোর উপর হঠাৎ রেগে বাজেভাবে কথা বলবেন না, কারোর প্রতি বিশেষভাবে রিয়্যাক্ট করবেন না। একটু মানুষকে বুঝবেন, বুঝিয়ে বলবেন, বুদ্ধিকে একটু কাজে লাগিয়ে চলবেন। দেশ, রাজ্য, যানবাহন বা যে কোনো জায়গায় আগুন লাগার ঘটনা ঘটতে পারে। বাড়িতে রান্নার গ্যাস থেকে সাবধান। পুজো পাঠ দিতে গেলে মন্দিরে মেয়েরা একটু বিশেষ করে শাড়ি, ওড়না এগুলো সাবধানে রাখবেন। বন্ধুরা, আপনারা আপনাদের রাগকে কন্ট্রোল করবেন। আপনার থেকে যারা মানে নিচু স্থানীয়, যেমন আপনার বাড়িতে যারা কাজকর্ম করে বা আপনার লোয়ার শ্রেণীর মানুষ, আপনার আশেপাশে যারা থাকে, আপনার কর্মচারী, এরকম কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। একটু কুল থাকবেন সবসময়। মাথা ব্যথা বা মাথার কষ্ট হতে পারে। চাকরি, ব্যবসা, ইন্টারভিউ সব জায়গাতেই ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেকে ব্যবহার করবেন। বারবার বলছি বন্ধুরা, সেনাপতি কিন্তু এই মঙ্গল। ইনডিসিপ্লিন একদম পছন্দ করে না, স্লো লেজি ব্যক্তি পছন্দ করেন না। তাই এবছরটা তাদের জন্য নয়। তাই প্রত্যেকেই একটু
চকমকেভাবে থাকবেন, মানে কাজ করতে হবে বলে ফেলে লাগবেন না, যেটা করতে হবে সেটা তখনই করে ফেলবেন। আশা করি জেনারেল রিডিং এই জেনারেলভাবে সবাইকে বোঝাতে পেরেছি। ব্যক্তিগত জীবনের জন্য পার্সোনাল রিডিং অবশ্যই জরুরি। বন্ধুরা, আমি অন্য পর্বে রাশি এবং মূলাঙ্ক হিসাবে জেনারেল রিডিং 2025 সালের জন্য নিয়ে আসব। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকুন। আর আজকের প্রোগ্রাম কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্টে লিখবেন আপনার মূলাঙ্ক কত বা রাশি কী। তাহলে যত বেশি কমেন্ট পারবেন করতে, তার উপরে আমি ভিডিও করব। তাহলে বন্ধুরা আজ আসি। যদি আজকের আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে অন্যদেরও উপকার হয়। আশা করব নতুন বছর আপনাদের সবার জন্য শুভ হোক।